वंदे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं वन्दे श्रीगुरुवैष्णवंश्च श्रीरूपं सकृजातं सहगं रघुनाथानीतं तं सजीवं सद्वैतं सद्भूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्ण पारायण सहगण ललिता श्री विशाखाधीष्टाश्च पूर्णानन्दे रसानन्दे प्रेमानन्दे सारूपकं क्षमामृतं रसिमग्नं नमामि चरणम्बुजे। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। मुखं करोति वाचं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। तप्तकाञ्चन गौराङ्गी राधाकृष्णेश्वरी विश्वभानुसुते देवी तं नमामि हरिप्रिया। पिता सर्वपिता धर्म पिता हि परमन्तपः पितरि प्रीतिमापन्ने प्रियन्ते सर्वदेवता। सर्वदुःखनियन्त्रितं मुक्तिप्रदायिनी विश्वेश्वरी जगद्धात्री गर्भधारिणी मातृदेवी नमोस्तुते। वंशकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो आज 12वीं एकादशी पावन আপনারা সবাই সেরেছেন, কিন্তু মনে হাসি একাদশীর উপবাস থেকে যদি আমি আজকে পালন স্থান তাহলে তো আমার কাছে পাপ থাকার কথা নয়। পাপ যখন কাছে নেই আমি হাসতে আমার কাছে কষ্ট হয়, তাই না? তাহলে দেখো আমরা গুরু কৃপা লাভ করার পরও কত অসহায়। কেন? আমরা সৃষ্টিতত্ত্বে যদি একটু যাই দেখবেন যে বড় রহস্যময় আমাদের সৃষ্টি। ভগবান এমন সুন্দর করে সৃষ্টি করেছেন এই জগৎ সৃষ্টি। জগতের আনাচে কানাচে অলিতে গলিতে এখানে ওখানে সেখানে এমন একটা জায়গা রাখেন না যেখানে কোনো সৃষ্টি নেই, তাই না? আমরা হয়তো সেখানে গোচর যাই না, দৃষ্টি যাই না, দেখতে পাই না, কিন্তু ভগবান কিন্তু কোন জায়গাটা শূন্যস্থান রাখেন। যেখানে শূন্যস্থান দেখুন সেখানে বায়ু আছে, সেখানে অনেক জীবাণু আছে, অনেক সূক্ষ্ম সূক্ষ্ম কণা আছে। সেই সব দিয়ে এত সুন্দর করে ভগবান এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করে রেখেছেন। আর তার মাঝে আমরা ছোট্ট একটু সৃষ্টিতত্ত্বের আনন্দ লাভ করি কিভাবে? যতটুকু যাবৎ জীবন তা
জীবনটাকে পেয়েছি বা পাবো বা পাচ্ছি, আমরা ততটুকু শুধুমাত্র ভোগ করতে পারি, আনন্দ করতে পারি বা আস্বাদন করতে পারি, এর বাইরে আর কিছু পাই কি পাই না। কেন পাই না এটা কখনো প্রশ্ন করেছেন? কেউ প্রশ্ন করেছেন নিজেকে যে কেন পাই না? করে না। আজ আমি আপনাদের হয়ে বলছি, আপনারা প্রতিনিয়ত ভগবানের কাছে প্রার্থনা যেমন করেন, ভগবানের কাছে প্রশ্ন করতেছি, কারণ উনি তো আমাদের ঈশ্বর, উনি ভগবান, উনি প্রভু, উনি হচ্ছে আমাদের চেতন শক্তির আধার। ওনার কাছে নেই এমন জিনিস তো নেই, তাই না? ওনার কাছে নেই এমন কিছু আছে? আছে, কারণ ওনার কাছে সব আছে। আছে বলে উনি সর্ব শক্তিমান, মানে যেটা সৃষ্টি করা যায় না, কিন্তু সে শক্তিটা ওনার কাছে আছে। ওনার কাছে নেই এমন কিছু নেই। যার জন্য আমরা যারা ভক্ত, আমরা গর্ব করে বলি, কি বলি বলুন তো? যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে নিজের বলি, খুব গর্ব করে বলি। কজন জানেন যে ব্রহ্মাণ্ডে যা কিছু আছে আপনার শরীরে কোথায় কোথায় আছে? জানেন? জানেন না? কেন জানেন না? তাহলে সেইভাবে আমরা গুরুকরণ করি না। তাহলে গুরুকরণ অর্থাৎ গুরুকে যদি আমার জীবন, আমার মন, আমার প্রাণ, আমার প্রশ্ন, আমার দশা, আমার অবস্থা, আমার যা কিছু যদি গুরুর সঙ্গে আমি ভাগ করে নিতে পারি, আর গুরু যদি তাতে সন্তুষ্ট হয়, তবে হয়তো তিনি আমাদের সামান্যতম হলেও কৃপা করতে পারেন। যদি তিনি আমাদের প্রশ্নে, আমাদের আচারে, আমাদের ব্যবহারে, আমাদের যা কিছু করণীয় তাতে যদি তিনি সন্তুষ্ট না হন, কৃপা হবে? কৃপা হবে। তাই সৃষ্টিতত্ত্ব উনি বলেছেন যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের একটি সৃষ্টি তত্ত্ব জানা, যদিও সেটা আপনাদের মুখে দেওয়া হাসিটা সবসময় থাকে। কি করলে আমরা শান্তি পাবো, কি করলে আমরা আনন্দে থাকবো, কি করলে আমাদের সংসার আনন্দে ভরে যাবে, এটা খুব জানার এখন দরকার আছে, তাই তো? যদি বলেন না, তাহলে আমি সৃষ্টি করতে যাবো, কোনটা চাইছেন? দুটোই বলে তো। আর কৃষ্ণ দেখুন, ছোট্ট করে আগে এনাদেরকে বলে দিই যে আমাদের সৃষ্টিতত্ত্বের সব থেকে বড় তত্ত্ব হচ্ছে স্বয়ং নারায়ণ যখন ক্ষীর সাগরে সাহিত্য ছিলেন, সেই ক্ষীর সাগরটা হচ্ছে আমাদের দেহতত্ত্বের একটা রসের সাগর। অর্থাৎ সেই যে রস, হরে কৃষ্ণ, আমাদের মহন্ত প্রভু এসে গেছেন, আপনারা একটু ওনার সহযোগিতা করুন, ফোন করতাম সহযোগে আপনাদের সকলের সান্নিধ্যে ওনাকে এই মঞ্চে নিয়ে আসবেন, খুব আনন্দ হবে এবং সবাই কৃপা বর্ষণ করবেন। সবাই আশীর্বাদ, প্রভুর আশীর্বাদ, সকলের আশীর্বাদে একসঙ্গে আমরা সবাই আনন্দে বেঁধে যাবো।